খোলা আকাশের নিচে মানবেতর জীবন থেকে আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকার সুযোগ মিললেও এখনও মৌলিক সুবিধা বঞ্চিত তারা। বাসিন্দাদের অভিযোগ, ঘর পেলেও মিলছে না সুপেয় পানি। এছাড়া চলাচলের অনুপযোগী প্রকল্প সংলগ্ন সড়ক, নেই বিদ্যুৎ, এমনকি ফাটল দেখা দিয়েছে দেয়ালেও। তার উপর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। যদিও জেলা প্রশাসক জানায় এসব সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। টানা বৃষ্টিতে কাদামাখা ও পিচ্ছিল হয়ে পড়েছে সড়ক, কোথাও জমেছে পানি, চারপাশের স্যাঁতসেঁতে পরিবেশে বেড়েছে মশা মাছির উপদ্রব। ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিশু, নারী ও বয়স্করা। এই চিত্র খাগড়াছড়ি জেলা সদরের কুমিল্লা টিলা ও দীঘিনালার মেরং ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের। শুধু এসবই নয়, সুপেয় পানি, বিদ্যুৎ, ভালো সড়ক ও নিরাপদ পরিবেশের অভাবে মানবেতর জীবনযাপন করছেন এসব আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। আমাদের যে 1 নম্বর হলো সিফটি ট্যাঙ্কিগুলো আছে না, এগুলো ফুরফুরি গেছে। এগুলো আমরা সাফ করার কোনো পদ্ধতি পাইতেছি না। অসহায় দেখি তো শিবিরে আইছি সরকারি ঘরে, এখন আমার পরে তো ঘরেই পাইলাম, আর কোনো সুযোগ সুবিধা নাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শুধু আশ্রয়ণ প্রকল্প নয়, এই সংকট পৌর আবাসন প্রকল্পেও। নাগরিক সুবিধার অভাব, চলাচলের দুরবস্থা আর বর্ষার জলাবদ্ধতাই দুর্ভোগ যেন নিত্যসঙ্গী। এখানে ময়লা নেওয়াই হয় না পৌরসভাতে। দ্বিতীয়ত এই যে রাস্তাঘাট, এগুলো সংস্কারের কাজ করাই হয় না। বেশি বৃষ্টি হলে পানি এনে ফরিয়ে জমি থাকে, সে পানি ফেলালো 2 বার 3 বার করে ফেলা লাগে। একটা রুম মানে ভালো, আর সব রুমগুলা মানে একদম থাকার মতন না। ছোট বাচ্চারাও খেলাধুলা করতে পারতেছে না কাদার জন্য, ময়লা ফেলানোর ডাস্টবিন নাই। এদিকে আশ্রয়ণ প্রকল্পের মানুষদের সমস্যা ও সংকট দূরীকরণে কাজ চলছে বলে জানায় জেলা প্রশাসক। তাদের যাতায়াত ব্যবস্থার জন্য ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রোগ্রাম এবং প্রকল্পগুলো নিয়ে এই যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য বিভিন্ন স্কিমগুলো নেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের পানীয় জল সমস্যা সমাধানের লক্ষ্যে জেলা পরিষদ সহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন স্কিম নেওয়ার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। জেলার দীঘিনালার মেরং ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে 102 পরিবার ও কুমিল্লা টিলাতে 25টি পরিবার বসবাস করছে। ডিবিসি নিউজ ডেস্ক।